রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও। রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো পিৎজা এখন ঘরেই বানাতে পারবেন। আর আজকে আমি অনেক সহজ পদ্ধতিতে এই পিৎজা বানিয়ে দেখাবো। ঘরে থাকা বেসিক উপকরণগুলো ইউজ করেই আমি এই পিৎজাটা বানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো প্রথমে পিৎজা ডো মাখার জন্য আমি এখানে হাফ কাপ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ চিনি মেল্ট করে নিয়েছি, 2 টেবিল চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢেকে রেস্টে রেখেছি এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য। একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ নুন। আর দেখুন ইস্টটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা প্রথমে আমি ময়দার সাথে মিশিয়ে নেব, আর তারপর হালকা গরম জল দিয়ে ডোটাকে মেখে নেব। জলটা আমি একবারে অ্যাড করিনি, যতটুকু লাগবে ধীরে ধীরে আমি জলটা অ্যাড করে একটা নরম ডো মেখে নেব। আমরা রুটির জন্য যেরকম ডো মাখি তার থেকেও কিন্তু এটা অনেক বেশি একটু নরম করে মাখতে হবে। ওটা ঠিকঠাক মতো ফুলবে না, আর পিৎজা বেসটাও কিন্তু ভালো হবে না। তো তার জন্য অবশ্যই এই ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। দেখুন এরকম হাতে একটু চিপচিপে হবে। তারপর এর মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছিলাম, তেল নিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রায় 1 টেবিল চামচ মতো আমি তেল এর সাথে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটাকে প্রথমে মাখার সময় মনে হবে যে হাতে লেগে যাচ্ছে, ভীষণই চিপচিপে, বাট এটা এরকমভাবে মাখতে মাখতে কিন্তু হাতের সাথে আর লাগবে না, আর এটা খুব ভালো স্মুথ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত এটাকে এরকমভাবে মাখতে হবে। ব্রেড কিংবা পিৎজার এরকম বেস তৈরি করার জন্য ডোটাকে কিন্তু এরকমভাবেই স্ট্রেচ অ্যান্ড ফোল্ড প্রসেস বারবার করে অ্যাপ্লাই করে মাখতে হবে, ঠিক এরকমভাবে। আর এটা কিন্তু অনেক সুন্দর সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা সুন্দর মাখা হয়েছে। আর এবার এটাকে রেস্টে রাখবো। তো তার জন্য পাত্রের গায়ে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি, যাতে এটা লেগে না যায় আর খুব সহজে উঠে আসে। মেখে রাখা ডোটাকে রেখে তার উপরেও একটু অয়েল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। আর এদিকে আমি টপিংয়ের জন্য বানিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি গ্রিন, রেড আর ইয়েলো বেল পেপার নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ইউজ করতে পারেন। আর আমি আজকে পনিরও এর মধ্যে দেব, তো তার জন্য কিছুটা পনির আমি নিয়ে নেব। প্রায় 250 গ্রাম মতো পনির আমি নিয়েছিলাম। পনিরটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। পনিরটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচ টক দই, দিয়েছি রেড চিলি পাউডার হাফ টেবিল চামচ একটা মিক্সড মশলা বা সাম্বার মশলা বা ম্যাগি মশলা, আপনারা যে যেটা ইউজ করেন, হাফ টিস্পুন দিয়েছি হলুদ, আর দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় ঘন্টাখানেক পরে ফিরে এসেছি। যে ডো মেখে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর ফ্লাপি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। হাওয়াটাকে বের করে দিয়েছি। আর পিৎজার জন্য আমি ছোট ছোট টুকরো করে নেব। আমি আজকে বেশ অনেকগুলো পিৎজা বানাচ্ছিলাম, প্রায় 8টা মতো। তো তার জন্য আমি এটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী এই ডোটাকে কিন্তু বানিয়ে নেবেন। আর বাড়িতে উৎসব ছিল, তো তার জন্য আমার এতগুলো পিৎজা বানানো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দা মাখার সময় নেবেন। আর আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট ইউজ করেছিলাম। চেষ্টা করবেন ইস্টটা যেন ভালো বা নতুন হয়। অনেক সময় ঘরে থাকা পুরনো ইস্ট ইউজ করলে কিন্তু এতটা ভালো রেজাল্ট নাও আসতে পারে। তো আমি এখানে পিৎজাটাকে বেলে নিয়েছি, বেশ মোটা করে বেলে নিয়েছি, আর একটা ফোক দিয়ে এটাকে ছিদ্র করে দিচ্ছি যাতে বেক করার সময় না ফুলে যায়। আর আজকে যেহেতু অনেকগুলো পিৎজা বানানো, আমি 2 রকমভাবেই পিৎজাগুলো বেক করব। গ্যাস ওভেনেও করব আর ইলেকট্রিক ওভেনেও করব। তো আমি বেকিং ট্রের মধ্যে একটা র্যাপিং পেপার বা বাটার পেপার রেখে পিৎজা বেসটা নিলাম, আর তার ওপরে এবার অ্যাপ্লাই করছি পিৎজা সস, যেটা আমি ঘরে বানিয়েছি। রেসিপিটা আমি এই ভিডিওতে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আপনারা চাইলে হোমমেড কিংবা মার্কেট থেকে আনা পছন্দ মতো যে কোনো পিৎজা সস ইউজ করতে পারেন। আর রেসিপিটা যদি আপনাদের চাই তো আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই নেক্সট একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো ভালো করে পিৎজা সস অ্যাপ্লাই করার পরে এর ওপরে দিয়ে দিয়েছি মোজারেলা চিজ। ম্যারিনেট করা পনিরগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা চিজ। বানিয়ে রাখা বেল পেপারগুলো দিয়ে সাজিয়ে নেব। আর এই কাজটা করতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী পিৎজাটাকে টপিং করবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সুইট কর্ন, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, একটু টমেটো সস দিয়ে দিয়েছি,
আর দিয়ে দিয়েছি একটু ভেজ মেয়োনিজ। টমেটো সস আর মেয়োনিজটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আমার কাছে ভীষণ ভালো লাগে তো তার জন্য দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি ব্ল্যাক অলিভ, একটুখানি মিক্সড হার্ব দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে বেক করার পরেও কিন্তু মেশাতে পারেন। তো রেডি হয়ে গেছে, আর এটাকে বেক করে নেব। এই পিৎজাটাকে আমি ওভেনে বেক করছি 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আর আগে ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। আর একই রকমভাবে কিন্তু আমি গ্যাস ওভেনেও বেক করব। আর সাইডে একটু ব্রাশ করে দিচ্ছি অয়েল কিংবা বাটার ব্রাশ করলে এটা খুব ভালো বেক হয় আর কালারটাও খুব সুন্দর আসে। ইলেকট্রিক ওভেনে 15 মিনিটেই বেক হয়ে যায়, বাট গ্যাস ওভেনে একটু সময় বেশি লাগে, প্রায় 20 মিনিট মতো আমি বেক করে নেব। আমি আরেকটা পিৎজা রেডি করে নিয়েছি এটাকে গ্যাস ওভেনে বেক করার জন্য। খুব ইজিলি গ্যাস ওভেনে বেক হয়ে যায়, শুধু ওপরে কালারটা একটু কম আসে, তাছাড়া কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু একই রকম লাগে আমার কাছে। তো এটাও বেক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একসাথে আজকে অনেকগুলো পিৎজা বানিয়েছিলাম, প্রথমবার এতগুলো একসাথে বানালাম, আর সবাই কিন্তু প্রসাদ পেয়ে সবার খুব পছন্দ হয়েছিল। তো আমার পিৎজার রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নেক্সট আরেকটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর আশা করি আপনাদের এই পিৎজা বানানোর পদ্ধতিটা ভালো লাগবে, অনেক সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে।